বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আইপিএল চলাকালীন অবস্থায় মুস্তাফিজকে বাংলাদেশে ফেরত আসতে হলো, তার কারণ জিম্বাবুয়ে সিরিজ। যাই হোক, তো আসলে আমার একটা প্রশ্ন আর কি, যে মুস্তাফিজকে ছাড়া কি বাংলাদেশ টিম জিম্বাবুয়ের সাথে খেলতে পারতো না? কারণ মুস্তাফিজ এবার আইপিএলে যেই রেকর্ড করছে, একটার পর একটা ম্যাচে মুস্তাফিজের রেকর্ড হচ্ছে, আমার মনে হচ্ছে কি জানেন, এই রেকর্ডগুলো না একা শুধু মুস্তাফিজুর রহমানের না, এই রেকর্ডগুলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের। তো মুস্তাফিজ যখন গতকালকে চলে আসে, তখন মানে কি বলবো, চেন্নাই শিবিরটা আসলে একেবারেই স্তব্ধ হয়ে যায়, কারণ মুস্তাফিজ এমনভাবেই আসলে পারফর্ম করছিল। তো আমার মনে হয় কি জানেন, মুস্তাফিজুর রহমান একজন দেশপ্রেমিক অথবা একজন বাংলাদেশি হিসেবে হয়তোবা আমি এটাই চাইবো যে বাংলাদেশের হয়ে সে খেলুক, কিন্তু এমন এমন কিছু মুহূর্ত আছে যখন মানে দেশের জন্যই মঙ্গল বয়ে আনার জন্য যদি তাকে কিছুদিনের জন্য অন্য জায়গার হয়ে খেলতে হয় বা খেলে, সেখানে যদি আরো অভিজ্ঞ সম্পূর্ণ মানুষেরা থাকে বা বিশ্বকাপের জন্য আরো অভিজ্ঞতা সেখান থেকে অর্জন করে নিতে পারে, তাহলে আমি মনে করি মুস্তাফিজদের ওখানে থাকা উচিত। আমি জানি না আমি এই কথাগুলো যে বলছি এগুলো আসলে আপনাদের সবার সাথে মতামত একরকম হয় কিনা, নাও হতে পারে। তো তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে মুস্তাফিজ যদি চেন্নাই শিবিরে থাকতো বিশ্বকাপের জন্য, টি-20 বিশ্বকাপের জন্য, আমি মনে করি অনেক বড় বড় কিছু অভিজ্ঞতা সে নিয়ে আসতে পারতো। কিন্তু এখন এমন অবস্থায় ফিরে এসছে, আসলে জানি না মুস্তাফিজের মনের অবস্থা কেমন, বা মানে ভারতের কথা চিন্তা করে লাভ নেই, আমি আমাদের কথাই বলছি, যে আমরা বা আমাদের মুস্তাফিজের কথাই বলছি, যে ও থাকতে পারলে হয়তো বা ভালো হতো, ক্রিকেটের জন্য ভালো হতো। কারণ ওখানে আইপিএল এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আসলে অভিজ্ঞতা কাজে লাগানোর একটা প্ল্যাটফর্ম। তো আমি মনে করি মুস্তাফিজকে সেখান থেকে ফিরিয়ে না এনে বাংলাদেশে আরো অনেক বোলার ছিল যারা দীর্ঘদিন সুযোগ পায় না। তো জিম্বাবুয়ে যেহেতু আসছে বাংলাদেশে, আর জিম্বাবুয়ের সাথে আমি মনে করি এত বড় অস্ত্র ব্যবহার করার প্রয়োজন। আমি মনে করি যে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছে, বা যে অস্ত্রগুলোকে শান দেওয়া হচ্ছে না, বা যে অস্ত্রগুলো সুযোগ পাচ্ছে না যে সমস্ত বোলাররা, আমি মনে করি তাদেরকেও একটু সুযোগ দেওয়ার সুযোগ এসেছিল। তাদেরকে একটু সুযোগ দিয়ে মুস্তাফিজের জায়গায় এখান থেকেও হয়তো অনেক পরীক্ষিত বোলার বেরিয়ে আসতো। তো আমি জানি না ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা মঙ্গলজনক। যদি মঙ্গলজনক হয় তাহলে অবশ্যই মুস্তাফিজুর রহমান আসবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে মুস্তাফিজুর রহমান না আসলে ভালো হতো, এবং মুস্তাফিজুর রহমান মানে কি বলবো, আইপিএলে থাকলে হয়তো বা বাংলাদেশের দর্শকরা মজা পেত। কারণ মুস্তাফিজ যখন ভালো খেলে তখন বাংলাদেশের মানুষ খুব খুশি হয়। একটা সময়ে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান খেলতো, যদিও মোটামুটি ওনার পারফর্ম দেখে বাংলাদেশের মানুষ অনেক মুগ্ধ হতো। তো এবার আসলে মুস্তাফিজের যে পারফরমেন্স, ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, এবং হাতে গোনা যদি দুই একজন প্লেয়ারের নাম বলতে হয় তাহলে তার মধ্যে মুস্তাফিজুর রহমানের নামটাও চলে আসে। তো আমি মনে করি মুস্তাফিজুর রহমান আরো কিছু সময় ওখানে দেওয়া উচিত ছিল, যেহেতু খেলাতেই সে আছে। আমার কথা হলো, যদি সে খেলার বাইরে থাকতো তাহলে হয়তো বা আমরা বলতে পারতাম যে সে তো খেলার বাইরে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বা শোরুম উদ্বোধন করার জন্য গেছে, এই ধরনের কোনো কিছু। কিন্তু আসলে বাস্তবতা তো সে খেলার জন্যই গেছে, মানে খেলছে। তাই আমি মনে করি মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনাটা আমার কাছে কেন জানি একটু অযৌক্তিক মনে হচ্ছে। আরো ভালো হতো যদি সে সেখানে থাকতে পারতো, এবং বাংলাদেশেও যারা সাইড বেঞ্চে বসে আছে মুস্তাফিজের মতো প্লেয়ারদের কারণে সুযোগ পাচ্ছে না, তারা একটু সুযোগ পেত এবং নিজেদের পরীক্ষাটা হয়তো বা দেওয়ার সুযোগ পেত। তো বাকিটা আপনারা কমেন্টস বক্সে লিখেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিও।